नमस्कार बंधुरा आज के एक नतून भिडियो नहीं अपन सामने चले एलाम। तो आज के আমরা কথা বলবো যে জিনিসটা নিয়ে সেটার আগে কিছু কথা বলে নিই। সেটা হলো গিয়ে আমি কালকে শেষে বলছিলাম যে সাবস্ক্রাইব করলে ভালো লাগে, যদি সাবস্ক্রাইব করা হয় তাহলে মোটিভেশন পাওয়া যায়। এছাড়া মানে ধরুন যদি টোটাল মানে সাবস্ক্রিপশনের যেটা বাড়ে সেই ক্ষেত্রেও আনন্দ তো অবশ্যই লাগে, সেইগুলো নিয়ে তো কোনো মিথ্যে কথা বলার নেই। আর যে কেউ চ্যানেল যখন ক্রিয়েট করে সবাই চায় নিজের সাবস্ক্রাইবার এটা যতটা ভালো হয় সেই ইয়েতে। তাই আমি দেখুন আমি ইনফরমেশন নিয়ে আপনাদের দিতে পারি, এছাড়া ডোজেস বলতে পারি, কিন্তু হয়তো আমার নিজের সেট আপটাও দেখাতে পারি। কিন্তু আমি নর্মালি অন্যের সেট আপ বলুন বা গিয়ে কোনো মানে মার্কেটের ভিডিও বলুন, আমি মার্কেটের হয়তো এমনি রেট বলতে পারবো আপনাদের, কিন্তু মার্কেটের ভিডিও করা বলুন, এই জিনিসগুলো নর্মালি আমি খুব একটা পারি না। সোজা কথা বলতে পারি না, মানে করি না বললে ভুল হবে, সোজা কথা বলতে আমি পারি না। আমি যেটুক পারি সেটা হলো গিয়ে যেটুক জানি সেই ব্যাপারটা নিয়ে কথা বলা, সেইগুলোরই নলেজ দেওয়া। তো সেই নিয়েই ওই জন্য কথা বলি। তো যাই হোক, যদি আমার ইনফরমেশানগুলো ভালো লাগে, আমার কথাগুলো যদি ঠিকঠাক মনে হয়, যদি তার মধ্যে কোনো মানে আপনাদের বেনিফিট পান, তাহলে সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করেন ভালো লাগবে অবশ্যই। আর আমার ফোন নাম্বার তো আপনারা জানেনই, যখন দরকার পড়বে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমি নর্মালি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার যতজনই সাবস্ক্রাইবার থাকুক না কেন, মানে সে 500 550 যাই হোক, কিন্তু আমি কাউকেই এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কেউ ফোন করেছে বা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে বা মেসেজ করেছে আমি তার উত্তর দিইনি। সে যতটুকু ছোটো হোক ইয়ে হোক, এমনকি অ্যাপ্রিসিয়েশন মেসেজ হলে সেটার পর্যন্ত আমি উত্তর দিই। যারা করেন তারা ভালোভাবেই জানেন এটা। যাই হোক, তাহলে আসল পয়েন্টটার দিকে আসা যাক। সেটা হলো গিয়ে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা খুব ইজিলি সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল। যাদের ওখানে ধরুন অ্যাভেলেবেল না, তাদেরও মানে এটা পাওয়ার ব্যবস্থা অনেক ধরনের রয়েছে। তো সেই ইয়েতেই মানে এটা অ্যাভেলেবেলই বলতে পারেন আপনারা সবাই। এই জিনিসটা হলো গিয়ে আমাদের নিম পাতা। এবার নিম পাতার তো ভালো সবাই জানি, আমরা প্রচুর ভালো গুণ আছে, সব কিছুই আমরা সবাই জানি। কিন্তু নর্মালি বার্ডসদের ক্ষেত্রে এটা কী ভালো, সেটা হলো গিয়ে একটা বড় জিনিস, যে বার্ডসদের ক্ষেত্রে কী ভালো, বার্ডসদের কখন দেব কখন দেব না, এই জিনিসগুলো হলো গিয়ে একটা ম্যাটার করে। যেরকম নিম পাতার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা থাকে সেটা হলো গিয়ে নিম পাতা, আগেও বলেছি, সেটা হলো গিয়ে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি যেহেতু এর মধ্যে থাকে, অ্যান্টি ইনফেকশন প্রপার্টি যেহেতু এর মধ্যে থাকে, সেজন্য নিম পাতা যে কোনো আউটার উন্ড বলুন বা ইনফেকশন বলুন বার্ডদের শরীরে, সেই ক্ষেত্রে নিম স্প্রে, নিম ওয়াটার স্প্রে অসম্ভব ভালো কাজ করে। এছাড়া নিমের লেপ খুব ভালো কাজ করে। এইটা হলো গিয়ে প্রথম জিনিস, যেটা হলো নিম পাতা ইউজ করা নর্মালি বেশিরভাগ মানুষরা ইউজ করে থাকেন। তো সেই জন্যই মানে বার্ডদের ক্ষেত্রে সেই জন্য এইটা কিন্তু একটা সবচেয়ে বড় কাজ করে ও। এবার আসি হলো গিয়ে ভেতরের কাজগুলোর ব্যাপারে। ভেতরের কাজগুলোর ব্যাপারে যদি বলতে হয়, সেই ক্ষেত্রে প্রথম বলি, নিম কিন্তু ব্লাড সুগার লেভেলটাকে খুব সুন্দর কন্ট্রোল করে। ব্লাড সুগার লেভেল আমাদেরও কন্ট্রোল হওয়া উচিত, বার্ডেরও কন্ট্রোল হওয়া উচিত। সেজন্য ব্লাড সুগার লেভেলটাকে খুব ভালো কন্ট্রোল করে। কিছুই করে না, ব্লাড সুগার লেভেলটাকেও কন্ট্রোল করে কীভাবে, সেটা হলো কি ইনসুলিনের মাত্রাটাকে একটা লেভেল বেস রাখে, মানে পরিমাপটাকে ঠিকঠাক রাখে, সেইভাবে ব্লাড সুগার লেভেলটাকেও কন্ট্রোল করে। এই ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোল হলে কি হয়, যে অনেক ধরনের দেখবেন নর্মালি সুগার জনিত যে রোগগুলো নর্মালি আমরা দেখতে পাই, এই ধরনের রোগ ওদের মধ্যেও তৈরি হয়। তো সেই রোগগুলো যাতে না আসে সেই জন্যই কিন্তু এই কাজগুলো করা, মানে সেই জন্যই এই নিম পাতাটা দেওয়া। এটা কিন্তু নিম পাতার গুণ বলছি, নিম পাতাটা দেওয়া। এবার এই নিম পাতাটার মধ্যে যেই সাবস্টেন্সগুলো থাকে তাতে কি হয়, ইনসুলিনটাকে তো একটা লেভেলে রাখলো, লেভেলে রেখে ব্লাড সুগারটাকে কন্ট্রোল। এবারে যেহেতু এই সুগারটা কন্ট্রোল হলো, এর থেকে অনেক ধরনের ইনফেকশান প্লাস কেটে যাওয়ার পরে শুকাতে প্রবলেম, এই সব প্রবলেমগুলো খুব কম আসে। সেই জন্য
নিম পাতা এই জায়গায় খুব ভালো। এছাড়া ব্লাডটাকে পিউরিফাই করে। নিম পাতা দেখবেন অসম্ভব তিতো হয়, শুধু তিতো হয় না, নিম পাতা তিতো কাম মিষ্টিও হয়, এই জন্য সুইট বিটারও বলা হয় নিম পাতাকে। তো সেই জন্য নিম পাতা তেতো ভাবটার জন্য এ কাজ করে কি, ভিতরে গিয়ে ব্লাডটাকে পিউরিফাই করে। এবার এই পিউরিফিকেশান প্রসেসটা যেহেতু মানে কমপ্লিট করে, মানে হেল্প করে পিউরিফিকেশান প্রসেসে, বাজে যে টক্সিক জিনিসগুলো থাকে ব্লাড থেকে সেগুলোকেও বের করে দেয়। ঠিক আছে, ইমপিওর যেই জিনিসগুলো, যেগুলো ব্লাডের মধ্যে থাকার দরকার নেই, সেই জিনিসগুলোকে সরিয়ে দিতেও সাহায্য করে। এর থেকে কি হয়, বডির স্ট্রাকচার লেভেল ভালো থাকে, বডির ব্লাড সার্কুলেশন ভালো হয়। এছাড়া দেখুন, পুরো বডিটাই হলো ব্লাড সার্কুলেশনের উপরেই চলে। এবার ব্লাড সার্কুলেশন যদি ভালো হয়, বডির প্রত্যেকটা পার্ট, সে ফেদার থেকে নিয়ে শুরু করে হোক, বা আপনার লাংস, ইন্টেস্টাইন, যাই বলুন, সব দিকের জন্য এটা প্রচণ্ড ভালোভাবে হেল্প করে। তো সেই জন্যে এটা হলো ওর আরেকটা কাজ। এছাড়া নিম পাতার যে আমরা ইয়েটা দেখি, এই যে কী বলে, ছাল, নিম পাতা ছালই তো বলবো ওটাকে নাকি, হ্যাঁ, নিম পাতার ছাল, যে নিমের যে ডালগুলো হয়, শুধু নিম পাতা না, সঙ্গে যে নিম পাতার ডালগুলো হয়, এইটা যদি দেন সঙ্গে, এটা ডাইজেশনের জন্য খুব ভালো কাজ করে। এটা ডাইজেশনেও খুব ভালো কাজ করে। মানে এই যে ছালটা আর পাতাটা যে ও চিবিয়ে যে খাচ্ছে, এটা যখন ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইনে গিয়ে বাজে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে মারে। ভালো ব্যাকটেরিয়াগুলোকে কিছু করে না, বাজে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ভালো ব্যাকটেরিয়ার লেভেলটাকে ওখানে বাড়ায়। তাতে কি হয়, তাতে গাট ফ্লোরাটা ভালো হয়ে যায়। গাট ফ্লোরা ভালো হয়ে যায় বলতে পটিটা নর্মালাইজ হয়ে যায়। সেই জন্য ব্লাডের যদি ইন্টেস্টাইন ভালো থাকে, দেখবেন ব্লাড ভালো থাকে। পেট হলো গিয়ে এমন একটা জায়গা যেখানে যদি রোগ থাকে, আপনার সারা শরীরের মধ্যেই সেটার জানান দেবে, অসুবিধা তৈরি হবে। তো সেই জন্য পেট যদি ভালো, তার মোটামুটি সব ভালো, নর্মালি এটা বলা হয়। এছাড়া নিম পাতা যদি আপনি কেচ পরিষ্কার করার জন্য ইউজ করেন, বা নিম পাতার জল দিয়ে যদি আপনি ফ্লোর পরিষ্কার করেন, নিম পাতার শুকনো পাতা যদি আপনি জ্বালিয়ে, যেটা আপনার এভিয়ারি, তার আশপাশ দিয়ে যদি ঘুরিয়ে দেন, দেখবেন মশা, মাছি, পোকা মাকড়, এই ধরনের জিনিসগুলো অনেক কম আসবে, নর্মালি খুব কম আসে। সেটা যদি ইউজ করতে পারেন, সেটাও এর জন্য খুব ভালো। মানে ভালো বলবো মানে খুবই ভালো। এইগুলো হলো নিমের অসম্ভব ভালো ভালো গুণ। এছাড়া যদি বলতে হয়, নিম পাতা রোজ যদি দেওয়া যায়, এটা জানি না কে কে জানেন, নিম পাতা যদি রোজ দেওয়া যায়, সেটা মানুষ হোক বা পাখি হোক, ক্যান্সার হওয়ার থেকে অনেকটাই বাঁচায়। ক্যান্সার সেল বার্ডের বডি বলুন, আমাদের বডি বলুন, অ্যানাটমির দিক দিয়ে দেখতে গেলে দুজনের বডিতেই থাকে, কিন্তু সেগুলো প্রপার চেনে থাকে না, ছড়ানো ছেটানো থাকে। ক্যান্সার সেল সবার বডিতেই থাকে, আমার বডিতেও আছে, আপনার বডিতেও আছে, সবার বডিতেই ছড়ানো ছেটানো থাকে। এবার এই ছড়ানো ছেটানোটা যেই মুহূর্তে একটা চেনে চলে এলো, মানে একটা প্রপার চ্যানেলে, প্রপার লাইনে চলে এলো, তখনই হয়ে যায় হলো গিয়ে প্রবলেম। কীরকম প্রবলেম, যদি প্রথম দিকে ধরা পড়লো তো খুব ভালো, তাও একটা চান্সেস থাকবে। দ্বিতীয় ধাপ 50-50, তৃতীয় ধাপ হলে ধরেই নেওয়া হয় যে হরি বল। সেই একই জিনিস কিন্তু বার্ডের ক্ষেত্রেও হয়। আমরা বলি সুখা হয়েছে, সুখা হয়ে প্রবলেম হচ্ছে। লিভারে যে ক্যান্সার সেলগুলো প্রপার অ্যাক্টিভ হয়ে গেছে কি না, সেটা কি আপনারা জানেন? না, আমরা জানি, আমরা কি অ্যানাটমি করে দেখেছি বা ভেটেরিনারিকে দেখিয়েছি যে ওর ক্যান্সারের জন্য এই ঘটনাগুলো ঘটেছে কি না? সুখার থেকে অনেক পাখি দেখবেন উঠতে পারে না, কিন্তু আবার সুখাতে যদি নিমের পাতা দেন, সেই ক্ষেত্রে যদি ক্যান্সার না থাকেও, যদি না হয়ে গিয়ে থাকে, তাহলে সুখাতে কিন্তু নিম পাতা খুব ভালো কাজ করে বডি ওয়েট গেইন করতেও কিন্তু নিম পাতা খুব ভালো সাহায্য করে। যদি নিম পাতা দেন, নিম পাতা বডি ওয়েট গেইন করতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। তাই জন্য আমি সবাইকে প্রেফার করব, যদি পারেন
প্রত্যেক দিন যদি নিম পাতা ইউজ করতে পারেন প্রত্যেক দিনের জন্য ভালো। এবার বলি গরমকালের জন্য নিম পাতা কেন ভালো। গরমকালে নিম পাতা এই জন্যই ভালো কেন, এর সবচেয়ে বড় গুণ হলো গিয়ে এর মধ্যে কুলিং প্রপার্টি থাকে একটা। এই কুলিং প্রপার্টিটা গরমকালে ওর বডি হিটটাকে মেনটেন করতে সাহায্য করে। যখন নিম পাতা নেয় বা নিমের স্প্রে করি এই বডি হিটটাকেও কন্ট্রোল করে, সেই জন্য নিম পাতা অসম্ভব ভালো। নিম পাতার কিন্তু মানে যদি সায়েন্টিফিক্যালি করি, নিম পাতা আয়ুর্বেদে ধরা হয় মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেডিসিন, মানে ওর থেকে ভালো মেডিসিন বলে কিছু ধরা হয় না। কিন্তু এবার এই নিম পাতা দেওয়ার ব্যাপারটায় যখন আসছি, নিম পাতা যখনই দেবেন পাখিকে খেতে দিলেন বা স্প্রে করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে যদি সঙ্গে পারেন অবশ্যই হলুদ ইউজ করবেন। কাঁচা হলুদ হলে সবচেয়ে ভালো, যদি কাঁচা হলুদ না হয় তাহলে গুঁড়ো হলুদ হলেও ইউজ করবেন। গুঁড়ো হলুদ আপনি নিম পাতা যেরকমভাবে ওকে প্লেটে দিয়ে দিলেন ওরকমভাবে তো খেতে দিতে পারবেন না, বা এমনি দিয়ে দিলেন সেভাবে তো আর গুঁড়ো হলুদ দিলেও খেতে পারবে না। গুঁড়ো হলুদটা তখন সফট ফুডে মিশিয়ে দিয়ে দিন, তাহলেও খেয়ে নেন। আর বাইরে যদি স্প্রে করেন সেই ক্ষেত্রে তো নিম পাতা যখন জলে ফোটানোর পরে ওটাকে ঠান্ডা করলেন, ওই যখন ফুটাচ্ছেন সেই সময় হলুদটা দিয়ে দিন, দিয়ে ঠান্ডা হলো এবার ওটাকে ছেঁকে ওটা দিয়ে স্প্রে করুন, কোনো অসুবিধা নেই। নিম পাতা পাখিদের দেওয়ার আরও হলো গিয়ে মুখের আশেপাশে দেখবেন পাখিদের অনেক ধরনের ইনফেকশান তৈরি হয়, অনেক ধরনের ইনফেকশান তৈরি হয়। ক্রপ ইনফেকশান বাচ্চাদের হয়, বাচ্চাদের প্রচুর ক্রপ ইনফেকশান হয়, স্পেশালি ককটেল বেবি বলুন বা অন্য বেবি বলুন, ক্রপ ইনফেকশানে প্রচুর বাচ্চা মারা যায়। নিম পাতা যদি বাবা মারা ওরা প্রথম থেকে এটা ইউজ করতে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো অনেক কম আসে, অলমোস্ট 80% এই প্রবলেমগুলো আসে না। সেই জন্য নিম পাতা ব্যবহারটা অবশ্যই করা উচিত, ডেলি বেসিসে ব্যবহার করা উচিত। যার সুবিধা আছে আমি তো বলবো নিম ডাল ছিঁড়ে দিয়ে দিন, নিম ডাল ছিঁড়ুন, ছিঁড়ে দিয়ে দিন, তাতে ওদের জন্য খুব ভালো যদি ডেলি দিতে পারেন। এর মধ্যে শুধু প্রবলেম একটাই অ্যারাইজ হবে, কিন্তু সেই প্রবলেমটার জন্য ভাবনার কিছু নেই। সেই প্রবলেমটা কি, প্রবলেমটা অ্যারাইজ হবে একটাই, সেটা হলো গিয়ে নিম পাতা রোজ ইউজ করাতে মেল স্পার্ম সেলগুলো ম্যাক্সিমাম উইক হয়ে পড়বে, ড্যামেজ লেভেলটা একটু বেশি থাকে। কিন্তু তার জন্য কি ফার্টিলিটি আসছে না? আসছে। নিম পাতা যারা দিচ্ছে তাদের কি বার্ডরা ফার্টাইল এগ লে করছে না? করছে, কোনো অসুবিধা নেই। আর এছাড়াও যেই মুহূর্তে আপনি নিম পাতাটা বন্ধ করলেন, ধরুন 1 মাস বন্ধ রেখেছেন, এটা কিন্তু আবার নর্মাল একই জায়গায় চলে আসবে। এটা কিছুই না, ওর বিটার যে টেস্টটা থাকে সেই তার সঙ্গে যে মানে প্রপার্টিগুলো থাকে সেই প্রপার্টির জন্য এই সেলগুলোকে ও একটু হালকা হলেও ড্যামেজ করে। কিন্তু এই ড্যামেজটা কিন্তু স্থায়ী না, জাস্ট টেম্পোরারি একটা ড্যামেজ। মানে যেই মুহূর্তে বন্ধ করলেন 7 দিনের মধ্যে আবার নর্মালে চলে এলো, ব্যাপারটা হয়ে গেছে এরকম, আর কিছুই না। কিন্তু এই ড্যামেজটাকে ধরার মতোই না, এমন আহামরি কিছু ড্যামেজ করে ফেলে না যে যার জন্য আপনি খুব অসুবিধায় পড়ে যাবেন। যেই মুহূর্তে দেখছেন ঠিক আছে এটা ইউজ করছি, করে দেখলাম এবার ফার্টাইল এক দিল না, ঠিক আছে আমি 7 দিন বন্ধ করে দেখছি বা 1 মাস বন্ধ করে দেখছি, বন্ধ করে দিয়ে ইউজ করুন, কোনো অসুবিধা নেই। নিম পাতা যেরকম ব্লাড সুগার কন্ট্রোল করে, নিম পাতা সেরকম কোলেস্ট্রলও কন্ট্রোল করে। নিম পাতা ডিওয়ার্মিং এর জন্য খুব ভালো, মানে ইন্টেস্টাইনে যে বাজে ওয়ার্মগুলো তৈরি হয় সেই ওয়ার্মগুলোকে ও মানে মেরে ফেলে বলুন বা বের করে দেয় বলুন, সেইখানেও খুব ভালো কাজ করে। নিম পাতার প্রচুর অসম্ভব গুণ। এছাড়া ধরুন নিম পাতা আপনি হাঁড়ি দিয়েছেন বা বক্স দিয়েছেন, নিচে নিম পাতার গুঁড়ো দিয়ে দিন, নিম পাতার গুঁড়ো দিয়ে দিলেন বা নিম পাতাই দিয়ে দিন, নিম পাতা দিয়ে দিলেন, তার উপরে যদি এগলে করে দেখবেন এগুলো প্রচুর ইনসেক্ট আসা থেকে আটকায়, প্রচুর ধরনের ইনসেক্ট আসা থেকে আটকায়। এই গরমকালে পিঁপড়ের উৎপাত প্রচুর বেশি হবে, নিম পাতা যারা ইউজ করছেন দেখবেন তাদের ওখানে পিঁপড়ের উৎপাতটা অনেক কম, যারা ইউজ করছি না আমরা তাদের ওখানে দেখবেন উৎপাতটা অনেক বেশি। আমার রোজ ইউজ করা হয় না নিম পাতা, আমার এখানে উৎপাত বেশি নিম পাতার, এই পিঁপড়ের উৎপাতটা অনেক বেশি। যাদেররা ইউজ করতে পারছেন তাদের দেখবেন পিঁপড়ের উৎপাতটা নেই।
এই জন্য নিম পাতা সব ধরনের পাখিকে দেওয়া খুব ভালো। ছোট পাখি নিম পাতার গুঁড়ো ইউজ করুন, বড় পাখি নিম পাতা এমনি ছড়িয়ে দিন, চিবিয়ে খাবে। দেখুন বদ্রি থেকে নিয়ে শুরু করে যত বড় পাখি আছে সবাই নিম পাতা চিবিয়ে খেতে পারে, কোনো অসুবিধা নেই তাদের। নিম পাতা, নিম ডাল, শুধু পাতা দিলে হবে না, নিম ডাল কিন্তু আরও হেল্প করলে হলো গিয়ে যে ওরাল কোনো ইনফেকশান হলে সেটাকে পর্যন্ত সারাই করে দেয়। নিম সারা শরীরের প্রত্যেকটা রোগের জন্য হেল্পফুল, মানুষ বলুন পাখি বলুন প্রত্যেকটা রোগের জন্য হেল্পফুল। হ্যাঁ, এবার পরিমাপ কতটা দেব বা স্প্রে করার জন্য কতটা ইউজ করব, খাওয়ানোর জন্য কতটা ইউজ করব, এই জায়গাগুলো যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আপনার টোটাল বার্ডের শুনবো, ডিটেল শুনবো, তারপরে নয় ডোজেসগুলো বলা যাবে। কেন দেখুন, প্রত্যেকের বাড়িতে এক ডোজ হতে পারে না, কেন প্রত্যেকের বাড়িতে পাখির সংখ্যাও সমান না, এক ধরনের পাখি না, পাখির ডিফারেন্স আছে, ওয়েট লেভেল আলাদা সবার, সেই জন্য এক ডোজ হতে পারে না। তো সেই জন্য সেইভাবেই বলতে হবে। তো সেই জন্য ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, সেখানে বলে দেবো। যতগুলো আছে সেটা মেনশান করবেন অবশ্যই, নাহলে বলতে তো পারবো না। মেনশান করবেন, নিশ্চয়ই বলে দেবো। তাহলে নিম পাতা নিয়ে মোটামুটি যা যা বলার ছিল সবই বলেছি। আর নিম পাতার সঙ্গে অবশ্যই হলুদটাকে ইউজ করতে আমি সবসময় ইনসিস্ট করব সবাইকে, কেন হলুদটা দিলে পরে হলুদের মধ্যেও এতটা বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে যার জন্য নিম পাতার কাজটাকে ও দ্বিগুণ করে দেয়। তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে হলুদ অসম্ভব উপকারী। এছাড়া উন্ডে প্রচণ্ড ভালো কাজ করে হলুদ। সেই জন্য এই দুটোকে যদি কম্বাইন করে ইউজ করতে পারেন সবচেয়ে ভালো হয়। কিন্তু এবার আসি হলো গিয়ে নিম পাতা আমি ডেলি ইউজ করতে বলেছি, হলুদ সেখানেই আমি বলবো 15 দিন ইউজ করে 15 দিন বন্ধ রেখে আবার 15 দিন ইউজ করুন, টানা ইউজ করতে বারণ করবো। কেন করলাম না করলাম যদি জানার হয় সেই ক্ষেত্রেও আমাকে ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেজ যা ইচ্ছা করুন, বলে দেবো। পরিমাপ কতটা দেবেন হলুদেরও সেটাও বলে দেবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।